ভোট আবহে ফের বঙ্গে প্রধানমন্ত্রী। আজ রাজ্যে 3টি জায়গায় জনসভা করবেন মোদী। বর্ধমান, কৃষ্ণনগর, বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা রয়েছে আজ। 3 জায়গায় মোদীর জনসভা। রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি কি, সেই নিয়ে বার্তা, নজর রাজনৈতিক মহলের। ভোট আবহে ফের বঙ্গে প্রধানমন্ত্রী। 3 জায়গায় সভা রয়েছে আজ প্রধানমন্ত্রীর। বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, বোলপুরে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখান থেকে তিনি ঠিক কি বার্তা দেবেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, কৃষ্ণনগর থেকে সন্তু, বীরভূম থেকে মনা বীরবংশী। আমি প্রথমে কৃষ্ণনগরের দিকে যাব। সন্তু, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, 2 জায়গায় সভা করবেন তিনি। কৃষ্ণনগরে সভা রয়েছে, ঠিক কখন থেকে সভা শুরু হবে আর কি বার্তা দিতে চলেছেন তিনি? দেখো, বেলা 11টা নাগাদ এই সভা শুরু হবে। যেমনটা জানো যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এর আগেও কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার আগে প্রধানমন্ত্রী এসেছিলেন। এটা তার দ্বিতীয় সভা, অর্থাৎ প্রার্থী ঘোষণা হওয়ার পর এটা দ্বিতীয় সভা। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তিনি দ্বিতীয় সভা করছেন। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, কারণ তুমি জানো যে তৃণমূলের যে হেভিওয়েট প্রার্থী মহামত্ত তিনি রয়েছেন, সাংসদে তিনি যেভাবে প্রশ্ন তুলতেন তার বিরুদ্ধে কিন্তু ঘুষ নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ তুলেছিল, তিনি আবার এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে বিজেপি যেমন জোর দিচ্ছে, ঠিক তেমনই তৃণমূল জোর দিচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেছেন। আজ নরেন্দ্র মোদীর সভা। নরেন্দ্র মোদী দ্বিতীয়বার এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সভা করছেন, কারণ জানো লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে প্রথম কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকেই সভা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। ঠিক তারপরে আবারও প্রার্থীর সমর্থনে দ্বিতীয় সভা। ইতিমধ্যে কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছে গিয়েছেন। অসংখ্য কর্মী সমর্থক তারা ভিড় জমিয়েছেন এই সভা দেখতে, প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য। এই তেহট্ট লোকসভা কেন্দ্রে মূলত যেটা এখানে মতুয়া ভোট রয়েছে, এই তেহট্ট কৃষ্ণনগরের যে লোকসভা কেন্দ্র সব থেকে মতুয়া ভোট কিন্তু এই তেহট্ট বিধানসভায় রয়েছে। তাই তেহট্টর দিকে বিশেষ নজর দিতে চাইছে বিজেপি। আমরা জানি যে সিএ নিয়ে ইতিমধ্যে বারবার প্রচারের আলোয় রেখেছে বিজেপি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি বার্তা দেয়, মতুয়াদের নিয়ে কি বার্তা দেয় এবং দলীয় কর্মী সমর্থকদের কি বার্তা দেয়, সেই দিকেই কিন্তু নজর রয়েছে বিজেপি নেতা কর্মী সমর্থকদের। একদমই সন্তু, তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে বীরভূমেও, প্রস্তুতি কি দেখতে পাচ্ছ? কখন থেকে শুরু হবে জনসভা? দেখো অনন্যা, প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে সেটা কিন্তু বলা যেতে পারে। তুমি জানো বিশেষ করে কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার কৃষ্ণনগর, তারপর বর্ধমানের পর বীরভূমে কিন্তু দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির অধিনায়ক নরেন্দ্র মোদীর কিন্তু বীরভূমে সভা। দেখো তুমি জানো যে বীরভূমে 2টি লোকসভা আসন রয়েছে, একটি হচ্ছে বীরভূম, অপরটি হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র। তুমি জানো যে বীরভূম লোকসভা কেন্দ্রের বিশেষ করে বলা যেতে পারে যে তৃণমূলের প্রার্থী কে রয়েছে, শতাব্দী রায়। তিনি 2009 থেকে 2024 পর্যন্ত 3বারের 15 বছর তিনি কিন্তু সাংসদ এবং এবারেও তিনি কিন্তু প্রার্থী হয়েছেন। অর্থাৎ তিনবার কিন্তু বীরভূম লোকসভা আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু ধরে রেখেছে। অন্যদিকে বোলপুরের দিকে, বোলপুর লোকসভা কেন্দ্রে তুমি যদি তাকাও তাহলে আমরা দেখতে পারি যে এখানে দুবারের জন্য কিন্তু তৃণমূল প্রার্থী, তৃণমূলের পক্ষেই কিন্তু রয়েছে এই আসনটি। অর্থাৎ বিজেপির এখন মেন টার্গেট হচ্ছে 42টি যে লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে, তার মধ্যে হচ্ছে 35টি। এই 35টি টার্গেটের আসনের মধ্যে বীরভূম লোকসভা কেন্দ্র পড়ছে। তার কারণ হচ্ছে বীরভূমে গত 19-এর যদি লোকসভা ফলাফল দেখো তাহলে কিন্তু বিজেপির কিন্তু পরিসংখ্যান বা রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো। খুব স্বাভাবিকভাবেই বিজেপির কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় পাখির চোখ করেছে বীরভূম লোকসভা কেন্দ্র। এবং বীরভূম লোকসভা কেন্দ্রের বলা যেতে পারে যে আজকে সাঁইথিয়া ব্লকের আমোদপুরে নরেন্দ্র মোদী কিন্তু সভা করবেন। সেই সভার কিন্তু চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শেষ। পাশেই নেতাজি মাঠ যেটা রয়েছে আমোদপুরের ফাঁড়ির পাশে, সেখানে তার সভা। এই সভা মঞ্চ থেকে অবশ্যই ভারতীয় জনতা পার্টির যিনি অধিনায়ক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেন সেদিকেই কিন্তু জেলার রাজনৈতিক মহল তো বটেই, অবশ্যই বিজেপির প্রথম সারির নেতারা কিন্তু মুখিয়ে রয়েছে। তুমি জানো যে
বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত হেভিওয়েট ক্যান্ডিডেট বিশেষ করে দিল্লি থেকে তারা আসছেন, এসে এ রাজ্যে তারা সভা করছেন, বীরভূমে সভা করছেন। বীরভূমে আমরা দেখলাম মিঠুন চক্রবর্তীকে সভা করতে, আমরা দেখলাম উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সভা করতে। এবার নরেন্দ্র মোদী সরাসরি তিনি কিন্তু বীরভূমের মাটিতে, এবং এই বীরভূমের মাটি থেকে কেষ্টহীন বীরভূম জেলায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বীরভূমের কিন্তু রাজনৈতিক মহল, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ দেখো, বীরভূমকে এই জন্যই টার্গেট বিজেপি করেছে, তার কারণ 2019-এর যে পরিসংখ্যান আমরা যদি দেখি, তাহলে বীরভূম লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 4টিতে কিন্তু বিজেপি তারা কিন্তু জয়ের ধারা অব্যাহত রেখেছিল। 3টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে মোরারাই বাদ দিলে নলহাটি এবং আসন খুব কম সংখ্যক ভোটে কিন্তু তৃণমূল জিতেছিল। খুব স্বাভাবিকভাবেই এই লোকসভা কেন্দ্র বীরভূম, যেখানে সংখ্যালঘু ভোটও রয়েছে, সেরকম তপশিলি, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এই ভোটও রয়েছে, খুব স্বাভাবিকভাবেই এই আসনটাকে কিন্তু বিজেপি পাখির চোখ করেছে, যাতে যেন তেন প্রকারে বিজেপি চাইছে যে এই বীরভূমে 2টি লোকসভা কেন্দ্র বোলপুর এবং বীরভূম যাতে বিজেপি জুড়িতে যায়, তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছে। অন্যদিকে তুমি জানো যে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আজকে একদিকে যেমন অবশ্যই সাঁইথিয়া ব্লকের আমোদপুরে নরেন্দ্র মোদী সভা করবে, সেখান থেকে বলা যেতে পারে 25 থেকে 30 কিলোমিটার দূরে নানুরের পাপুরি গ্রাম, যেটি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ভিটে মাটি, জন্মমাটি, সেখানেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করবেন। একদিকে যেমন তুমি দেখতেই পাচ্ছ যে তৃণমূলের পক্ষ থেকে যখন বারবার করে বলছে যে বাংলা বিরোধীদের কোনো জায়গা নাই পশ্চিমবঙ্গে, অর্থাৎ বহিরাগতদের 1 ইঞ্চি জমি ছাড়তে আমরা দেব না, এবং তারা ভাঁওতা দিচ্ছে, বহুবার বহু কিছু প্রতিশ্রুতি দেওয়ার পরও একটাও গ্যারেন্টি হিসেবে তার নিদর্শন বাংলায় নেই। সেই বিষয়টাকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, বোলপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে নজর রাখো তুমি। আমরা যাব কৃষ্ণনগরের দিকে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ঠিক কতটা? দেখো, কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস যদি তুমি বলো, একদম সকাল থেকেই কিন্তু এই কর্মী সমর্থকরা আসতে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে মাঠ কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। কর্মী সমর্থকরা কিন্তু এখনো বাইরে রয়েছেন, মাঠে তিল ধারণের জায়গা নেই, কারণ কর্মী সমর্থকরা এখন মাঠে পৌঁছাতে পারছে না। জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে অতিরিক্ত, শুধুমাত্র কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, যারা একেবারে মাঠ পরিপূর্ণ হওয়ার কারণে যারা ভিতরে প্রবেশ করতে পারছেন না, তাদের জন্য কিন্তু জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। তারা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মাঠের বাইরে থেকেই দেখবেন সেই ব্যবস্থা করছেন। ইতিমধ্যে কিন্তু একটা বিশৃঙ্খলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ যে চেয়ার পাতা হয়েছিল দর্শক আসনে, সেই চেয়ার কিন্তু ছাপিয়ে গিয়ে চেয়ারে বসতে অসুবিধা হচ্ছিল, কর্মী সমর্থকদের জায়গা দিতে অসুবিধা হচ্ছিল, যে কারণে কিন্তু সেই চেয়ার সেখান থেকে তুলে ফেলে দেয় কর্মী সমর্থকরা। ইতিমধ্যে সেই জায়গা কিন্তু পূরণ হয়ে গিয়েছে। সব মিলিয়ে আজকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন তার জন্য কিন্তু অসংখ্য কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হয়েছেন, নজর রাখছেন কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সভা আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন। যেমনটা জানা গিয়েছে, এখান থেকে কিছুটা দূরে প্রায় 1 কিলোমিটার দূরে একটি হেলিপ্যাড করা হয়েছে, সেখানে তিনি নামবেন। যেমন রাস্তার দুধারে অসংখ্য মানুষ রয়েছে, ঠিক তেমনি সভাস্থলে অসংখ্য মানুষের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো রয়েছে। সন্তু, তুমি নজর রাখো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বার্তা দেন। তোমাদের দুজনকেই ধন্যবাদ। কৃষ্ণনগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা, বোলপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী, দুজনকেই ধন্যবাদ।